মতিউর রহমান চৌধুরীর লেখা। যদি না হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। তো তারপরেও আমি রিপোর্টটা সম্পর্কে একটু কথা বলতে চাই। যে কথাগুলি বলা হয়েছে সেটা হলো কিছু দুর্নীতির কথা বলা হয়েছে। উনি এক জায়গায় লিখেছেন শেষ দিকে এসে যে প্রফেসর ইউনূস হয়তো জানেন না আজকাল আলোচনার টেবিলে রাষ্ট্রীয় অতিথি ভবনের নামও যুক্ত হচ্ছে। উনি লিখেছেন অতি সম্প্রতি একটি সরকারি সংস্থার শীর্ষ পদে নিয়োগ দানের জন্য ৮০ কোটি টাকা দাম উঠেছে। বলা হয়েছে এই নিয়োগ সম্পন্ন হলে একটি বিশেষ স্থানে যাবে ৪০ কোটি, বাকি ৪০ কোটি পাবে তৃতীয় পক্ষ। কত কোটি টাকা? ৮০ কোটি টাকা। দুভাগ হবে, এক ভাগ যাবে বিশেষ একটি জায়গায়, তারপরে একজন পাবে ৪০ কোটি টাকা আর বাকিগুলি পাবে অন্যান্য কয়েকটি জায়গায়। তাহলে এই যে দুর্নীতি, এর সঙ্গে কি ওনার বাসভবনও জড়িত? এই রিপোর্টে কিন্তু সেই ইঙ্গিতটাই দেওয়া হয়েছে। এরকম ঘটনা অনেক ঘটছে। সেই গণ আন্দোলনের সুফল ভোগকারী যারা সাধারণ মানুষের হওয়ার কথা ছিল, সে সাধারণ মানুষ না, এখন কয়েকজন মানুষের সুফল ভোগ করছেন। আমি বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাকে বলবো, এই সরকারের তো একদিন বিদায় হবেন। বিদায় হওয়ার আগে এবং পরে যারা দায়িত্ব পেয়েছিলেন সরকার চালানোর, কি উপদেষ্টা, কি সাহায্যকারী, কি বিশেষ সহকারী, এদের সবাইকে দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত এবং নিষেধাজ্ঞা দিয়ে তাদের সবার কর্মকাণ্ড বিচার করার পর তাদেরকে ছাড়া উচিত। যারা বিচারে নির্দোষ প্রমাণিত হবেন তারা উড়াল দিবেন, কারণ এদের প্রায় সবাই 80% লোক, এদের সবারই দ্বৈত নাগরিকত্ব, সবারই বিদেশে যে থাকার সুবিধা আছে। কাজে সবাইকে আটকাতে হবে আগে। আটকে আমরা যত সন্দেহ করছি তাদের সবার চুলচেরা বিশ্লেষণ করতে হবে, তারপরে ওনার বাইরে যেতে পারবেন। এর আগে সব পাসপোর্ট সিজ করা উচিত আমি মনে করি, করে জাজ করতে হবে যে তারা কে কে নির্দোষ। যারা নির্দোষ কেবল তারাই বাইরে যেতে পারবেন, আর যারা নির্দোষ নয় তারা, অথবা তাদের সন্দেহ থাকবে, তাদের বিচারে আওতায় আনতে হবে। তাদের কর্মকাণ্ডে কোনো সন্দেহের ঊর্ধ্বে থাকতে পারছে না। এটা আমাদের জন্য বড় একটা উদ্বেগের বিষয়। এবং যদি শেষ পর্যন্ত দেখা যায় তারা এ সমস্ত দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িয়ে গেছেন, তাহলে কিন্তু পরবর্তী সময় আর কোনো গণ অভ্যুত্থান কিন্তু আমাদের এখানে হতে কষ্ট হবে। শেষে লেখা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে চমক লাগানো বক্তব্য হাজির করে প্রফেসর ইউনূস জনগণকে আশ্বস্ত করেছিলেন, তবে অতীত আর কোনোদিনই বর্তমান হবে না। সময় পাল্টানোর সঙ্গে সঙ্গে ঘুষের রেট আরও বেড়েছে। তাদের কথায় রীতিমতো লুট হচ্ছে এবং এই জনগণের শত্রুদের দৃষ্টান্তমূলক বিচার, এটা জনগণেরই দাবি।